গুড ইভিনিং। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকের ব্লগটা আমি মর্নিংয়ে শুরু করতে পারিনি, শুরু করছি ইভিনিংয়ে। তো ইভিনিংয়ে শুরু করার একটাই কারণ হচ্ছে, দেখুন মেঘটা কত ভালো লাগছে দেখতে। তো আমাকে মেয়েই বলছিল যে মা দেখো মেঘটা কি সুন্দর, আকাশটা কেমন হয়ে গেছে, একটু ভিডিও করো। তো ওই আমাকে মনে করে দিয়েছিল। তো ভাবলাম যে না, মেয়ে যখন মনে করিয়েই দিল তাহলে একটু ভিডিও করি। তো এই দেখুন মেঘটা কি সুন্দর ভেসে ভেসে যাচ্ছে। পুরো আকাশে এক ফোঁটা মেঘ নেই, অথচ এই কোণার এতটুকু জায়গাতেই দেখছি এতটা মেঘ জমে আছে। লাগছেও কিন্তু খুব সুন্দর, বলুন। তো এই যে আরেকজন, ওনার চোখে তো ভগবান ঘুম দেয়ই। আমি জানি না কেন যে ওর চোখে ঘুম নেই। যবে থেকে হয়েছে তবে থেকেই ওর ঘুম কম। তো অনেকে বলতো, শুনতাম যে এখন ঘুম নেই, তো যখন স্কুলে যাবে তখন দেখবি খুব ঘুমাবে, তখন তো পড়াশুনোর চাপ থাকবে, তখন দেখবি খুব ঘুমাবে। তো কিসের কি, সে বড় হয়ে গেল, 1 বছর হয়ে গেল, 1.5 বছর হয়ে গেল, কোনো কিছুতে কিছু হয়নি, এখন স্কুলে যাচ্ছে, এখনও তার ঘুম নেই চোখে। আমি এমন বাচ্চা আমি সত্যি খুব কমই দেখেছি, যে হয়েছে থেকে ঘুম নেই, এখনও তার ঘুম নেই। আর এই যে কয়েনগুলো, এগুলো ওই যে বাবু এবার আসার সময় দিয়ে দিয়েছিল, সেগুলোই আমি ভুলে গেছি ওকে দিতে। তো এখন ড্রয়ার খুলে দেখছি যে আরে এগুলো তো পিগি ব্যাংকে ফেলা হয়নি, তো ওই জন্যই ওগুলো দিয়ে বসিয়েছি, যে তাও একটু টাইম তো একটু চুপচাপ থাকবে। আর বাইরে এত রোদ এখনও, আর কিছু একটা না দিলে না শুধু বলে কি বাইরে যাব বাইরে যাব, ওই জন্য এগুলোকেই দিয়ে বসিয়েছি। এখানে দেখতে মনে হচ্ছে অল্প কয়েকটা টাকা, কিন্তু এখানে জানেন 775 টাকা আছে। দেখলে তো কিছু বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে কয়েকটা। আর এই দেখুন পিগি ব্যাংকের অবস্থাটা কি করেছে, মানে যাচ্ছে তাই, ওর বইয়ে আছে ওই কালার করতে হয়, তো এখন মানে যা পাচ্ছে সব কিছুই কালার করে দিচ্ছে। আমার ঘরের জানলা, দরজা, খাট, মানে বিছানা, বেডশিট, এখন শেষে পিগি ব্যাংকটাকেও আর ছাড়েনি, এটাকে ধরেও কালার করতে বসিয়েছে। আর এগুলো পিগি ব্যাংকে ফেলবে কি, এগুলো দিয়ে খেলেই তাল পাচ্ছে না। বারবার বলছি বিছানার এখানে ওখানে কোনায় পড়ে থাকবে, এগুলোকে আগে ফেলে নাও। বলছে না, এগুলোকে আগেই ফেলতে হয় না, এগুলোকে আগে খেলতে হয়, তারপর এগুলোকে আমি পিগিকে খেতে দিব। ওর ভাষায় এগুলো হচ্ছে পিগি ব্যাংকের খাওয়া। তা এখন বাজে সন্ধে 8টা মতো। সন্ধে 8টা কি বলবো, রাত 8টাই বলতে পারেন, যেহেতু এখনই সন্ধে হলে রাত 9টা কখন বেজে যায় কোনো টেরই পাচ্ছি না। তারপর আরও প্রজেক্টের তালে পড়ে আরোই টের পাচ্ছি না কোন দিক দিয়ে সন্ধে হয়ে রাত হয়ে ভোর হয়ে যাচ্ছে। তো ওই যে বিকেলে দেখালাম পয়সা দিয়ে খেলছিল, তো ও খেলার পর হঠাৎ করে আমি মোবাইলটা হাতে নিয়ে নেটটা অন করে দেখি স্কুল থেকে মেসেজ। তো প্রতিদিনই তো মেসেজ আসেই, কী ওদের পড়া হলো, কী হোমওয়ার্ক আছে, ক্লাস ওয়ার্ক আছে। তো দেখছি হঠাৎ করে আবার একটা নতুন করে প্রজেক্ট, যেটা পরের দিনই জমা দিতে হবে। এর আগে যে প্রজেক্টগুলো করেছি সেগুলো মাঝখানে তাও একটা দিন করে টাইম পেয়েছি, কিন্তু এটা দেখছি একবারেই টাইম নেই, পরের দিনই জমা দিতে হবে। আর যে কালারের ওই পেপারগুলো দরকার না, সেগুলোর মধ্যে 2টো কালারের পেপারও আমার কাছে অ্যাভেলেবেল ছিল না। তো এখন তো পড়ে গেছি বিপদে, কী করব। আকাশটাও তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আকাশের কী অবস্থা। তারপর ওর পাপা ঘুম থেকে ওঠার পরে ওকে পাঠিয়েছি দোকানে, আমি বলছি যাও নিয়ে আসো গিয়ে। তো নিয়ে এসেছে, তারপর আমরা চাটা খেয়ে যে বসেছি। তো আগের প্রজেক্ট দুটো তো আমি একাই করেছি, ওর পাপা ছিল না বাড়িতে। তো এইবার যখন আছে তো বললাম যে কেন বসে থাকবে, ও একটু কাজ করুক, ও বুঝুক প্রজেক্ট করতে কেমন মজা। আগের দুটো তো করেছি, দেখে বলেছে বাহ খুব সুন্দর হয়েছে তো দেখতে। তো ওই জন্য বললাম যে এখন নিজে করুক, নিজে করে তারপরে বলুক কেমন লাগছে। তো প্রজেক্ট করতে বসেছি, আরেকজন মোবাইল দেখছিল, তো ওকে মোবাইলটা দেখতে না বলে বলেছি বাবান মোবাইল দেখতে হবে না, এদিকে দেখো আমরা কীভাবে কী কাজ করছি। এইটা বলেছি তো মানে কি বলেছি, নিজের বিপদ আরও নিজেই ডেকে এনেছি জানেন। মানে মোবাইল দেখছিল তাও মনে শান্তি ছিল, এখন তো মোবাইলটা নিয়ে নিয়েছি, মোবাইল দেখতে দিইনি, এখন শুরু হয়েছে ওনার যত দুনিয়ার কুটিকিটি। এটা কাটছে, ওটা কাটছে, এই প্লাস্টিক ছিঁড়ে ফেলছে, আর যে ছেঁড়া টুকরোগুলো আছে কাগজের, সেগুলোকে যদি বলছে জানলা দিয়ে ফেলতে, সেগুলো জানলা দিয়ে না ফেলে খাটের নিচে ফেলে দিচ্ছে। মানে আমার কাজের থেকে আরও অকাজ বেশি করছে জানেন। মাঝে মাঝে দেখছি আবার সেই প্লাস্টিক সব কিছু যা পাচ্ছে নিয়ে ওর পাপার জামার ভেতরে ঢুকিয়ে দিচ্ছে। কী যে করছে কি বলবো। তারপর কতগুলো আঠা নিয়েছে, আঠা নিয়ে আমার কাছ থেকে একটা কাগজ নিয়েছে, আঠাতে কাগজ লাগিয়ে আর সেই আঠাওয়ালা কাগজ নিয়ে গ্রিলের মধ্যে আটকে দিয়েছে। তো এখন বলছে পুরো জানলাটা আমার এরকম করে কভার করতে হবে। তারপর তো আমি বলছি তাহলে তোমার প্রজেক্টই করা হবে না, কেননা পুরো জানলা কাগজ দিয়ে আটকাতে গেলে অনেক আঠার প্রয়োজন, আর আমার কাছে এত আঠা নেই।
মানে যত দুনিয়ার খারাপ কাজ যেগুলো না করবেন সেগুলোই ওর সবচেয়ে পছন্দ। ওই দেখুন জামার ভেতরে কীভাবে ঢোকাচ্ছে। যখন ঢুকিয়েছে সে তখন তো ওর পাপা টের পায়নি, যখন প্রজেক্ট কমপ্লিট হয়েছে তারপর বলছে আমার পিঠে চুলকাচ্ছে। কিছুদিন থেকে আমি ব্লগও দিতে পারছি না জানেন, এই প্রজেক্টের তালে পড়ে। প্রজেক্ট করতে হচ্ছে, মেয়েকে নিয়ে স্কুলে যেতে হচ্ছে, ঘরের রান্না বান্না কাজকর্ম, না আমি সময়ই করতে পারছি না ব্লগ দেওয়ার। ভিডিও করে রেখেছি, এডিট করার সময় হয় না। এই যে পরের দিন রাত্রে, সেদিন রাতে তো আর কিছু করতে পারিনি, আর পুরো আমার প্রজেক্টটাও সেদিন কমপ্লিট হয়নি। পরের দিন অল্প কিছু বাকি ছিল সেটা করেছি। আর এখন সকাল হচ্ছে, বৃষ্টি, মেয়েকে বসিয়ে দিয়েছি, দুটো বিস্কিট দিয়েছি, তুই খা, আমি কাজগুলো করি, তারপর আবার ওকে পাঠাতে হবে স্কুলে। তো ওরিও খাচ্ছে আর বলছে মা দেখো আমার দাঁতটা ব্ল্যাক কালার হয়ে গেছে। দেখছেন বৃষ্টি হচ্ছে, তাও ভালো। এই প্রতিদিন ঘুম থেকে উঠে এই কড়া রোদের মুখ দেখাচ্ছে, আমার মনে হয় কি ঘুম থেকে বৃষ্টির মুখ দেখে ওঠা অনেকটাই ভালো। আর আমার মেয়েও দেখছি বৃষ্টি দেখতে খুবই ভালোবাসে। যখনই বৃষ্টি হয়, হয় গ্রিলে ধরে দাঁড়িয়ে থাকবে, না হলে জানলার ধারে এসে বসে থাকবে। আবার রাস্তা দিয়ে যদি লোকজনও যায় চেনা চেনা, তার সঙ্গেও আবার দেখি চিল্লিয়ে কথা বলছে। ওই যে দেখুন যাচ্ছে একটা কাকাই, ওর সঙ্গে দেখি চিল্লাচ্ছে। যাকে না চেনে তাকেও দেখি চিল্লায়। আর যদি কোনো গাড়ি আসলো পাথর বা বালু টালু নিয়ে পাশের বিল্ডিংয়ের জন্য, তাহলে তো কোনো কথাই নেই, গাড়িকে বলবে কি এই সাইড দাও সাইড দাও সাইড দাও, সামনে আসো সামনে আসো। মানে ও যে কী বোঝে আমি সেটাই জানি না। তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, ওর পাপাই নিয়ে গেছে। আর দেখুন বৃষ্টিটা কমে কি কড়া রোদ উঠেছে। এই রোদটা না খুব গায়ে লাগে জানেন, কিন্তু গরমটা অতটা লাগছে না, হাওয়া আছে তো তাই। আর এই গাছটাতে ফুটেছে 3টা ফুল, ঘাসও হয়েছে গাছগুলোর গোড়াতে, এগুলোও পরিষ্কার করতে হবে। এই লক্ষ্মী জবা গাছটাতে আগে অনেক ফুল ফুটতো, এখন দেখছি অনেকটাই কমে গেছে ফুল ফোটা, কী জানি কেন। যত্ন তো কম নেওয়া হচ্ছে না, তারপরও বা কেন যে ফুল হচ্ছে না। দাঁড়ান আপনাদেরকে একটা জিনিস দেখাই। দেখুন দূরে পাহাড়টা একদম স্পষ্ট দেখা যাচ্ছিল জানেন। আমি তো মোবাইলে তুলেছি ক্যামেরাতে, তাই অতটা হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু এতটা ক্লিয়ার দেখা যাচ্ছিল পাহাড়টা, কি বলবো আপনাদের সঙ্গে। মানে পাহাড়ের যে ওই ধাপে ধাপে যে মাটি পাথর গাছগাছালিগুলো যে ছিল, সেগুলো সবই স্পষ্ট ছিল। মানে দারুণ লাগছিল দেখতে, দারুণ। তো কাজকর্ম হয়ে গেছে, এখন বাজে দুপুর 1টা। ওর পাপা গেছে মেয়েকে আনতে। যখন আনতে গেছে তখন বেশ রোদ ছিল, আর দেখুন এখন কি বৃষ্টি পড়ছে। আমি চিন্তায় আছি মেয়েটা কি করে আসবে ভিজে ভিজে। এত বৃষ্টি, বাইকে আসলেও তো ভিজে যাবে। তো বাইকে আসেনি, গুল্লুর পাপা গেছিলো গাড়ি নিয়ে, তো ওর পাপাই এসে নামিয়ে দিয়ে গেছে। গুল্লুকে ওকে দুজনকেই নিয়ে আসছে, তো ওকে এখানে নামিয়ে দিয়ে তারপর ওকে গুল্লুকে বাড়িতে নিয়ে গেছে। তো যেহেতু মেয়ে জানে যে আমি গ্রসারি শপিং করব, তো আজকে আমার আসার একদমই ইচ্ছে ছিল না, কেননা আকাশটা না খুব প্রচণ্ড খারাপ আজকে জানেন। কিন্তু মেয়ে শুনেছে পর থেকে আর বায়না যে ধরেছে, না আজকেই যাব আজকেই যাব, আমি ট্রলিতে উঠবো। মানে মেন আসার উদ্দেশ্য হচ্ছে ওর ট্রলিতে ওঠা, মানে এটাই এখন ওর মূল উদ্দেশ্য। দেখছেন ট্রলিতে উঠেও পড়েছে। এটাতে ওঠার জন্য যদিও এসেছিল, এটাতে উঠেছে, মনটাও শান্তি। এর আগের মাসে আপনাদেরকে দেখালাম যে সব কিছু তো আমি পাইনি, তো এবারেও সেমই হয়েছে। পেয়েছি টুকটাক, কিন্তু সব কিছু যে পেয়েছি সেটা বলবো না। তো কিছু কিছু জিনিস এবারেও পাইনি। জানি না লোকজন কবে এসে কী কী নিয়ে চলে যায়। আমি তো প্রথম দিকেই এলাম, মাসের শুরুই তো, তারপরেও সেরকম সব জিনিস পাইনি। তো যেগুলো পেয়েছি সেগুলো ভাবলাম এবার নিয়ে যাই, আগের বার তো ঘুরে চলে গেছিলাম, তো এবার ভাবছি এবারও যদি ঘুরে চলে যায় মেয়েটার মনটা খারাপ হয়ে যাবে। কেননা ও ট্রলিতে ওঠার এত ইচ্ছে, তো আগের বার তো ট্রলিতে উঠতে পারেনি, তার আগে ঘুরে চলে গেছিলাম। তো এবার ভাবলাম যে না, যতটুকু জিনিস অ্যাভেলেবেল আছে সেগুলো নিই, বাদবাকি জিনিস পরে দোকান থেকে নিয়ে নেওয়া যাবে। আর এবার এই যে এইগুলো না নতুন দেখছি, দেখুন পাপোশগুলো, পাপোশ হাতা, তারপর হচ্ছে ছাঁকনি, এগুলো দেখছি এবার নতুন জিওতে, এগুলো কিন্তু আগে ছিল না। তো এই যে শখ মিটে গেছে মনে হচ্ছে ট্রলিতে বসার। এখন বলছে আমি ট্রলিটাকে ঠেলবো, তোর পাপা বলেছে তাহলে এখন আমি বসি তুমি ঠেলো। বলছি কি আমি কি পারি নাকি তোমাকে ঠেলে নিয়ে যেতে। এই জন্য এখন আবার নিজে বসে গেছে, নিজে বসবে, তাও পাপাকে বসিয়ে ঠেলবে না।
আজকে মোটামুটি ফাঁকাই আছে, আমরা যে এসেছি জিওতে মোটামুটি ফাঁকাই। আর ফাঁকা না থেকে উপায় আছে? জিনিসপত্র দেখে তো মনে হয় ঝড় উঠে গেছে এটার ওপর দিয়ে, মানে যা যা নেওয়ার সবাই অলরেডি নিয়ে চলে গেছে, আমরাই শেষে এসেছি। আর এদিকে দেখুন ব্রাউন রাইস, এটা আমার একবার ইচ্ছা আছে নিয়ে যাওয়ার। এটা আমি অনেক ব্লগেই দেখেছি এই ব্রাউন রাইসটা, তো আমার ইচ্ছা আছে একবার নিয়ে খেয়ে দেখার যেটা খেতে কেমন লাগে বা কালারটা কেমন হয়। ঘোরাতে পারছে না, তারপরেও জোর করে ঘোরাচ্ছে গায়ের শক্তি দিয়ে। আসলে ট্রলির হুইলগুলো না সেরকম একটা ভালো ছিল না, আমরাও সেরকম একটা পারছিলাম না, আর ও আর কোত্থেকে পারবে, তাও চেষ্টা চালিয়ে গেছে, তো শেষমেশ সাকসেস হয়েছে আর কি। চলুন বাড়ি ফেরা যাক এবার। এই যে চলে এসেছি বাড়িতে, এতটুকু জিনিস নিয়ে কিছু করার নেই, এগুলোই ছিল। আর মেয়েটাকেও কষ্ট দিতে চাইনি, তাই ভাবলাম এগুলোই নিয়ে চলো, বাদ বাকি জিনিস পরে দেখা যাবে। আর টুকটাক জিনিস আমার ঘরেও আছে অ্যাভেলেবেল, যেহেতু গেল সপ্তাহে গেল মাসে যেহেতু বাজারটা হয়নি আর আমি গেছিলাম বাড়িতে, তো বর টুকটাক জিনিস নিয়ে এসেছে, তো সেগুলো অনেকটাই বাড়তি আছে। চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। গুড নাইট, টাটা।